আচ্ছা, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, জিবরিল আলাইহিস সালাম কি তৈরি? নূরের তৈরি। কথা কোন না? নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। নূরের তৈরি জিনিসটারে সাজদা করার কথা কইছি কি কইছে না? আর জোরে কোন কইছিনি? তাহলে বোঝা গেল যে মাটির দাম আসেনি। কথা কোন না? মাটির দাম আসেনি। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতারে বলছে মাটির তৈরি জিনিসটাকে সাজদা করার জন্য। কইছি কি কইছে না? তাহলে বোঝা গেল যে মাটির দাম আসেনি। কি ইহানা নূরের থেকে মাটির দাম বেশি না? মাটির দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তো নূরের থেকে মাটির দাম নাকি বেশি? কষ্ট হচ্ছে না। এবার আল্লাহ পাক সুবহানাল্লাহ কোন আল্লাহ কো কাম সারছ, সবারই সাজদা করল, সবাই করলো, তুই করলে না। তুই আবার বিয়াদবি করছ, অহংকারী করছ, টাকাপরি করছ, তোর সব শেষ। 9 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করছে, কইলা 9 লক্ষ বছর। কি শুন মিয়া কথা কও, তুমি কয় লাখ করছ? একদিনও না। 9 লক্ষ বছর ইবাদত করছে কার? আল্লাহ। সেজদা দিয়ে ভরে রয়েছে, 9 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করছে। সেজদা দিছে না আদম রে, আল্লাহ কইছে তুই কাফের। আল্লাহ কি কইছে? আর 9 লাখ বছর ইবাদত আর আসেনি। এই কথা কোন আছে? শয়তান কয়, আল্লাহ কয় শয়তান বাইর হ, বিদায়, তোর সব ইবাদত নষ্ট হয়ে গেছে গা। শয়তান কে আল্লাহ পাক, আমি আদম রে সেজদা করছি না, এই সেজদা না করার কারণে আপনি আমারে কাফের কইছেন। অসুবিধা নাই, দুঃখ নাই, আমার সব আমল নষ্ট হয়ে গেছে গা, কোনো দুঃখ নাই। আল্লাহ সেজদা করছিল না আদম রে, অপরাধ হইল আমার একটা। কিন্তু যে সময় সেজদা করছিলাম সেই মুহূর্তে আমার অপরাধ আছিল না, এই সময় তো আমি ঠিকই আসলাম। বলো এর আগে যে 9 লাখ বছর ইবাদত করছি, এই 9 লাখ বছরের ইবাদতের বিনিময় আপনার কাছে আমি চাই। এর শয়তান কি চাস? দাবি কর, আমি 3টা জিনিস চাই। কটা 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 কথা কিন্তু কটা কয় লাখ ইবাদতের বিনিময়ে 9 লক্ষ। অহন তো কাফের হই, অহন তো কি কাফের হই। এর আগে তো ভালোই আছি, ফেরেশতা আছেন, ফেরেশতার সর্দার আছেন, আল্লাহর ওলি আছেন। আল্লাহ পাক আমি তো ওলি ছিলাম, ফেরেশতার সর্দার ছিলাম, আফাজি ছিলাম, এই সময় তো ভালো আসলাম। এই ভালো কাজ যে সময় করছিলাম, এই ভালো কাজের বিনিময় তোমার কাছে আমি চাই। কি যাস? 3টা জিনিস চাই। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তুমি এখন থেকে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এখন থেকে তুমি আমার কিয়ামত পর্যন্ত আল্লাহ কথা দিলাম। আল্লাহ কি কর দিলাম। কেউ শয়তান আসেনি? আমরা দাদের বালা আসেনি? ফোর দাদের বালা কিয়ামত পর্যন্ত থাকবো নি? আল্লাহ কো দিলাম। খবরটা মরে যাবে, তুই মরতে না কিয়ামত পর্যন্ত। 2 নাম্বার কি, আল্লাহ তোমার কাছে আমার দাবি হইল তুমি আমার এমন একটা ক্ষমতা দেও, আমি মানুষের পশমের গোড়াটা ঢুকিয়া মানুষের রক্ত সাথে মিশা তার অন্তরে গিয়া মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি যেন মানুষকে পথভ্রষ্ট করতে পারি, তার অন্তরে বসবাস করতে পারি। আল্লাহ কদি নাম করল। 3 নাম্বার দাবি কি, আল্লাহ আমার এমন একটা তুমি ক্ষমতা দেও, আমার মনে চাইছে এখন গুরু হইতাম আমি যেন পারি, মন চাইছে বাঘ হইতাম আমি যেন পারি, মন চাইছে এখন গাছ হইতাম আমি যেন পারি, মন চাইছে এখন ইমাম সাহেব হইতাম আমি যেন পারি, মন চাইছে এখন মুফাসসির কেরাম মুফাসসির হইতাম আমি যেন পারি, মন চাইছে এখন মুফতি হইতাম আমি যেন পারি, মন চাইছে এখন পীর সাহেব হইতাম আমি যেন পারি। আল্লাহ কত তোর যেটার মনটা সা হীরের বৈশিষ্ট্য ধরতে পারবে, অসুবিধা নাই। আল্লাহু আকবার। দাবি করা আরো যেরকম দাবি করা 3টা শয়তানের দাবি পূর্ণ হইছে কি হইছে না? এবার শয়তানকে আল্লাহ আমি জায়গা, আল্লাহ কই শয়তানের একটু দ্বারা 3টা দাবি করলে 9 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে এই 3টা দাবি নিয়ে তুই কি করবে? আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছে, সেজদা করছে না একটা আদম রে, এর জন্য তুমি আমার কাফের বানাইছো, দোজখে ঢুকাই দিছো, জাহান্নামে পাঠাই দিছো। আল্লাহ এখন আমি চিন্তা করছি আমি একা দোজখে যাইতাম না, আমি এখন আর একা দোজখে যাইতাম না। 8টা তুমি জান্নাত বানাইছো, জাহান্নাম বানাইছো তুমি 7টা। আল্লাহ পাক জান্নাত তুমি বানাইছো তোমার বান্দার জন্য, আমি মানুষের অন্তরের মধ্যে ঢুকবো, ঢুকে সেরা ও সুয়াস দিয়ে পদভ্রষ্ট করে নবীর শানে তোমার শানে বেয়াদবি করায়া তোমার ইবাদত থেকে দূরে সরায় রাখা আমি দেখবো তোমার সেজদা করে কাটা, তোমার নামাজ পড়ে কাটা, তোমার রোজা রাখে কাটা, তোমার জিকির করে কাটা, রমজান মাস আইলে গেস্ট্রিক বাড়াই দেবো। আছে কিনা এখন এরকম রোগী আছে না? রমজান মাসের রোজা গ্যাস্ট্রিক বেড়ে যায়, হাত দুর্বল হয়ে যায়, আসেনি? ও বাজান
আমরা তো রোজা রাখতেন না, বুঝুন না কে রে? আল্লাহর কাছে কয়েছে শয়তানের রোজা রাখবা লেগে দিতাম না কথা শোনা দি। রোজা রাখ, আল্লাহ কইছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ কন। আর ওই দিক দিয়া শয়তানে কয় আমি রোজা রাখবা লেগে দিতাম না, রোজা রাখবা লেগে দিতাম। রোজা না রাখলে ফরজ তরক করবো, ফরজ তরক করলে গুনাহগার হইব, গুনাহগার হলে যাবো দুজুগ। আল্লাহ আমি একা দুজুগ যেতাম না। এই মেদিকে চাও, আমি সব মানুষকে পথভ্রষ্ট বানাইয়া, সব মানুষকে দুজুগি বানাই আমার দলে আইন না, দলে দলে আমি মুরিদ করুন গিয়া আমার দল। নাউজুবিল্লাহ কোন আমি সবারে দলবদ্ধ করিয়া দলে দলে দুজুগের ভিতরে নেবো, তোমার ব্যস্ত হালি থাকবো দুজুগ দিয়ে করে নেবো। নাউজুবিল্লাহ আমি মরতাম না কি আমার পর্যন্ত আছি ব্যস্ত যা কাটা কেউ নাউজুবিল্লাহ কবি নেই, কেউ নামাজে জানি না জানে কার কামদা বুঝেননি। এই রোজা রাখেন না, জিকিরে যে ভোট না, মিলাদ শরীফ বলে যে হুজুর ঘুমালে শেষ করুন, বিরিয়ানিটা হায়া যেতাম না, রাখিবে কোন হুজুর আনলো দেরি করতেছে কথা কন। জিকে যে হতে ভাল লাগে না কারো অসহসা। এই মেয়ে সিনেমার মধ্যে বই রয়েছেন, টিভিতে বই রয়েছেন, খবরে বই রয়েছেন, ঘন্টা ঘন্টা পার হয়ে যায়, অনেকদিন মিলাতে বইছেন, মনটা চঞ্চল ভাল লাগতেছে না, বুঝেন নিও এই বোঝাতেছে ওহন কথাটা কোন বিষয় মনে করে যায়, আর তুই কথাটা শুনলে লোক না করে যাস না। আল্লাহ কন নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে না না, যাহার প্রেমে নিদানে কালের দয়ালে নবী, নিদানে কালের দয়ালে নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে আদমে নবী সৃষ্টির পরে আর সেই দিকে নজর করে সেতে লেখা দেখিতে পাইলেন, সেটাই লেখা দেখিতে পাইলেন, রাসূলেরই নামখানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, নিদানে কালের দয়ালে নবী, নিদানে কালের দয়ালে নবী, আমরা ছিলাম না, যাহার শেষ করে দিয়েছি আল্লাহ পাকের পাক দরবারে আদম নবী আরজ করে, আরে তোমার নামের সাথের নামটি, তোমার নামের সাথের নামটি লেখায় আছে কোন জনা, যাহার প্রেমে মজিয়াছেন নিদানে কালের দয়ালে নবী, নিদানে কালের বাবা ভালো লাগে রে, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন আল্লাহ করতাম তুমি আমার বান্দারে রে বেহসা লেগে দিতা না, বলে না কে রে অসুয়াশা দিন আল্লাহ তো হইনা যা, তুমি অসুয়াশা দিয়া পথভ্রষ্ট করবা, বেহসা লেগে দিতা না, তোমার চ্যালেঞ্জ হলো এইটা বলো হও, তুমি একা দুজকে যেতে না বলো হও, তোমার একটা খবর আমি কয়ে দেই, তুমি তো অসুয়াশা দিবার লেগে যাইবা বলো হও, আমার কিছু দুনিয়াতে কিছু মুখলেস বান্দা আছে, তুমি অসুয়াশা দিবা তো দূরের কথা, হ্যাঁ কাছে যেতা আরো জোরে কাটা আছে, মুখলেস বান্দা আছে, এখন মুখলেস বান্দা কাটা এটা পরে যাবো, আমি ওই জায়গায় যাই। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম মা হাওয়া মনে আসেনি, দুই সুন্দরী, আদম আলাইহিস সালাম বাম পাজর হাতে দিয়ে মা হাওয়া মানে সে ব্যস্ততা হো সব মনে আসেনি, এই গাছের তলে যাইও না বাজান। কয়েকদিন পরে শয়তান তো বেশ ধরে এসে চুব্বা ফাগড়ি দাড়ি টুপি যা আছে সব লাগাইয়া আল্লাহর ওলির বেশে শয়তান কইছে না যে আমি মাঝে মধ্যে কিন্তু হিসাবের বেশও ধরুম, কথা কোনা দিই মাঝে মাঝে কিন্তু আমি মানুষের বেশও ধরুম। এবার শয়তান দাড়ি টুপি ফাগড়ি চুব্বা কাব্বা লাগাইয়া জান্নাতের গেটে করে কান্দা শুরু করে দিছে। কি করে কান্দে কান্দে কান্দে। মা হাওয়া ব্যাপারটা কি তারি বাপের সমান বেটা,
দাড়ি দুড়ি আছে, টুপি টাপি আছে, হ্যাঁ, অত দাড়িওয়ালা টুপিওয়ালা ফাটবিওয়ালা, এই লোকটা তো দেখা যায় দরবেশ। এই লোকটা কান্দে গেল, লোকটা তো আমার বাপের সমান। বাবা আসলে কি দরবেশ না দর্শে বেশ? আরে বাবা এদিকে যাও, দরবেশ না দর্শে বেশ? মা হাওয়া বাপের সমান লোকটা কান্দে গেলে জিগামো না গীতা কোন আল্লাহ তো নিষেধ করছে, জিগান যেত না, জান্নাতের বাইরে গিরির বাইরে যাওন যাইতো না। আল্লাহ আকবার কইবেন নাকি? বাজার এরপরে যদি শতাঙ্ক ব্যাপারটা কি অতলা কান্দা কান্দলাম, এই কিছু কিছু বিজ্ঞান আছে কিন্তু কান্দা দিলে সব শেষ। কথা কোনা কানলে শেষ নিও। আরে মিয়া জি যে কইতেছ আমি তো বুঝি, আমি তো মনে করো তোমরা জিয়ের ভাষা বুঝে লেছি, কথা কোন না আছে কিনা এরকম? এই লোকটার দাঁড়িয়ে মনে করো যে 70 বছর হয়ে গেছে, মুরব্বী কিছু আছে, মনে করেন যে আপনি এনে বই রয়েছেন মাহফিল শুনতেছেন, গরম দিকে যদি এক বিড়ি গিয়া গরম লাগে যখন সত্যি বলে কি তোর জামার দিকেছি বাজারে এক বিড়ির সাথে কথা কও, কি গ্যাস লাগছে নি? কথা কোন না লাগছে নি? গ্যাস লাগছে নি? তুমি কই আসলা? বলে আমি মাহফিলে আসলাম। হ্যাঁ মাহফিলে আসলা বুঝি, আর গান বসছো না, কেউ লাগছে নি রে? আরে সত্যি কথা কইছি, সত্যি কথা তুমি কইছো, হিবিড়ি কি কিছু কথা কইছে? কেউ 80 বছর সংসার আর আসেনি, তুই কাল লাগে করলা ওই বিড়ির কথা সত্য, কথা মনে দেখি জামাই মিশা, ওখান জামার কথা বিশ্বাস করতে রাজি চেষ্টা লাগে দিছে রিও বিজ্ঞানের হিসাতে বাজার মা হাওয়া কান্না দেখে আর সহ্য করতে পারে নাই, আজকে জিগে কান্না পরের দিন কষ্ট দিয়েছে, পরের দিন কান্দা শুরু করে দিয়েছে, এমন একটা কান্দা কান্দতেছে, কানতে 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 বেহুশ হয়ে যাবার অবস্থা। তবু তো মা হাওয়া হা আমার বাবার সমান বেড়াটা কান্দে কেড়ে কিলিকে কান্দতে যাবো না কিতা কোন আজকা যাইতাম না, ব্যাপারটা কিতা বিষয় লিখে হইলো জিগামো মা হাওয়ার আলী বাড়ি বেলেকে চিন্তা করে, বাড়ি জান্নাত থেকে বাড়ি এলে বাপরে জিগে তো কেউ অন্ত গেলে ফেস আছে নিও। আরে কথা মানে ফেস আছে নি? মনে করেন যে 2 দিন, তৃতীয় দিন শতানের কল শুনে ব্যাপারটা, এই শতান যে কান্দতেছে এটা কি নাটকে কান্দা না অরিজিনাল? কান্দারে কি নাটকে কান্দা না অরিজিনাল কান্দা? আমরা দেশের মধ্যে কিছু নাটকে কান্দা আসেনি, আসেনি আসেনি? আরে বাবা কিছু কিছু হুজুর আছে নাটকে কান্দা কান্দে, হুমা কান্দতে কান্দে বাবারে করে ওয়াজটা করবো, ও বাবারে কান্দবো আর ওয়াজ করবো, ওয়াজ করবো, মান যে বউ হতা হয় তো ভাই বুক টুক সিরাল্লা হুজুর সয় একটু হবারই নেই, আছে কিনা কন? এই কান্দার মধ্যে বেজাল আছে কিনা কন? এটা হলো নাটকে কান্দা। এমন ওয়াজ করবো মনে করেন যে ওয়াজ করতে করতে গাছ রাখা দুটে যাবো গাছ, কিন্তু হেবাটা হা করে যাবো গাছ হুজুর সহ পানি নাই, আছে কিনা? আরো তোর কোন আসেনি? বোঝা গেল যে নাটক এই কান্দার মধ্যে বেজাল, এই শয়তান একটা নাটকে কান্দা কান্দতেছে, দরবেশের বেশ ধরে কান্দতেছে, তৃতীয় দিন শয়তানে গো 2 দিন পার হয়ে গেলে ভিডিও বাই করতেলাম না, আজকে এমন একটা কান্দ তুমি গর্জন না থাকতে রে, কান্দতে কান্দতে দাঁতি লাগার বিহস বইরা আল্লাহ আকবার না মা হক 3 দিন পর্যন্ত বালে শোন বেড়ারা কান্দে, আর তো সইতে পারি না, এই বালে শোন বেড়াটা এত কান্দতেছে কেরি আমি রোজি গায় গিয়া আব্বা লাক্সুরি মাস্টার লাগাই বিটেন দিয়ে আসে, এই মিয়া বিটেনের ফেস্টা লাগাইছে নি? ওই বিটেনের ফেস্টা লাগাইছে নি? আরে বিটাই তোরা তো বুঝলো, তোরা আমরা তো আর এক কথা কোকারা কথা বলে এটা করে আল্লাহু আকবার কোন, এইজন্য বিটেনের মাহফিল যাওয়া নিষেধ করে দিছি, এই মহিলার মাহফিল যেতে পারবো না, এটা মাহফিল শুনে না হেদায়েত না গিয়ে সেরা সামের কথা কো, খুদের কথা কো, হুরির কথা কো, কাজের কথা কো, এই কথা মাদি মাহফিলের মত মাহফিল করলে শুনলে সব আছে, বাইতে কইছ মাহফিল কথা আয় সেটা হুরির গল্প তুললে দিছে, হুরি তো বাদ দেন কি কথা কোন আসেনি? হ্যাঁ তোর হুরি তো বলা, তোর জামাই তো বলা লাগে আয় সেটা একজনের বদলে মাহজুল করা কুটনামি লাগাই দে, ঘরে ঘরে সংসার আগুন লাগাই দে, এই কথা কোন ঠিক আছে কথা বলছি ইতানে মাহফিল হোনা থেকে না হনো নই বালা, কথা কোন দেখি ইতানে বাড়ি করে দিবা, অসুবিধা নাই, এদিকে সব হইতো না, আর কোন হইতো না, সব হইব সুবহানাল্লাহ কহ। আর মাহফিল যারা শুনবে দিকে শুনবে আমল করবে, হেরারে বসাই দিও, অসুবিধা দিব না। মা হাওয়া কো বারে শোন বেড়া কেরে কান্দতেছি গায় আব্বা শতান কো মা আইছো তোর লাগে তো অপেক্ষায় আছি, আব্বা আপনি 3 দিন পর্যন্ত কান্দেন, আজকে কান্দতে কান্দতে বেহুশ হয়েছেন, দাঁতে লাগতেছেন আর করে দিয়েছেন, আব্বা আপনি কান্দেন কেন? মা গো কান্দি তো আমার লাগে না, কান্দি তোর লাগিয়া। নাউজুবিল্লাহ কইতেন না, ইউ বুঝটা কি বাইলে দিতেছে না বেবাইলে? বিটন কোন বেবাইল হুনবালি এক নম্বর কথা কোন না, যে ওয়াজ করতেছে বিটন তো বাবা আর ওয়াজ আইতো না, আমার কাছে মুড়ি দিত না, এলিকে হক কথা ছেড়ে দাও না, আরে ব্যাক করলে বলো আমি বিটন বাইল করলে মুড়ি দেব বেশি, অন্ত বেতাল ওয়াজ করতেছি আমি,
আচ্ছা যাক আল্লাহ ভরসা, তোমরা ঠিক আছে নিও আর জোরে গণ সুবহানাল্লাহ। এবার মা হাওয়া কয় আব্বা আপনি কান্দেন সইতে পারি না, আপনার কান্না তো আমি সইতে পারি না, বিষয়টা কি? বিষয় হলো মা গো কান্দি তো আমরা লেগে না, কান্দি তোর লাগিয়া কিতা তোরা স্বামী স্ত্রী তোর বেহেস্তের মধ্যে থেকে কি প্রেম করা করস, যে একটা ভালোবাসা তোদের মধ্যে দেখি, এই প্রেমটা দেখে আমি বড় খুশি, কিন্তু কান্দি একটা কারণে জান্নাতের বিষয়ে তো বেশি দিন থাকতে না। আব্বা জান্নাতের বিষয়ে থাকতে না, কারণ নাকি এটা আপনি কেমন জানেন? আল্লাহ যখন তোর বেহেস্তের মধ্যে ডুবাইছি, সব খাইতে কইছি নি বলো হোক, সব কাপড় ফরতে কইছি নি বলো হোক, মনি মুক্ত হিরান দিয়া সব বড়া আছে ফরতে হোক, সব কিছু করবার লেগে বাধা আসেনি, বাধা নাই, বাধা কোনটা কবে গেট থেকে বাইরন যেত না, বাইরে এই গাছের ফল খাওয়ান যেত না, ব্যাটটা দিয়ে জায়গাটা তুই ব্যাটটা কেমন এটা কই গাছের ফল না খাইলে সারা জীবন থাকতে পারবে, না খাইলে কয়েকদিন পরে বাই করে দিব না। কিরে বাবা গিয়াসুদ্দিন বাইলের না বেবাইলে? ঠিক আছে। আরে বাইলের ওয়াশ করলো না বেবাইলে? বুঝটা কি বাইলের দিল না বেবাইলের দিল? বাইসা করি না তো বেবাইলে আপনি আমার সাথে দেখেন ঘরে মনে বেবাইলে আছে। আল্লাহ দরকার নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে পাক রব্বানা, যাহার প্রেমে আদমে নবী সৃষ্টির পরি, আর সুর দিকে নজর করে সেটাই লেখা দেখিতে পাইলেন, সেটাই লেখা দেখিতে পাইলেন, রাসূলেরই নামখানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক। এই গজলটা দিয়ে আমার ওয়াজ শেষ। সুরে কোন সুবহানাল্লাহ। গজলের মধ্যে পুরো ওয়াজটা কিন্তু আমার গজলে আছে। আল্লাহ তাদের খুব মনোযোগ। মা হাও আব্বা তখন কি করতে হবে? গাছে বললে তাড়াতাড়ি হ্যাঁ স্বামী স্ত্রীর জন্য সারা জীবন ব্যস্ত থাকতে হবে। সলা ফরসিনিও আর যেরকম সলা করে গাছের ফল খাইছে, আল্লাহর হুকুম অমান্য করছি কি করছে না? এবার আল্লাহ কই কাম সারছস, কামটা করলে নিষেধ অমান্য করলে আদম দুজন বাইর, মা হাওয়া বাইর, বাদাম বেহেশতের দিকে 6টা জিনিস আল্লাহ পাক বেহেশতের দিকে বাইর করছে। 1 নাম্বার আদম আলাইহিস সালাম, 2 নাম্বার মা হাওয়া, 3 নাম্বার হলো ময়ূর পাখি, 4 নাম্বার লাউ কদু। কথা কোন ঠিক আছে নি? লাউ কদু নি আর কদু বুঝুন নি, এই তো আবার বুঝুন লাউ আর কদু কলমে কই আবার দুইটা মনে করেন না। কথা বুঝছেন নি? ইডুইটা একটা আছে মনে করেন যে নাম দিব কিটা জামাতে ইসলাম, নাম দিব কথা কোন ঠিক না? আসলে অবস্থার পরিবর্তে নাম চেঞ্জ করে কথা কোন খালি বুঝে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হইব, নাহলে বেশা ফিরে যাবেন গিয়া। বিপদ হলে নাম দিব হিডা, বিপদে উঠে গেলে নাম দিব ইডা। কথা বল। এবার বাজান মনে করেন যে আপনার কি হইলো, মা হাওয়ারে কি করলো? মা হাওয়া কই বাইরো লাউ ময়ূর পাখি, আদম আলাইহিস সালাম মা হাওয়া, এরপরে একটা লাউ ময়ূর পাখি, একটা সাপ আর শয়তান কইলো কথা কইলো 6টা। আদম আলাইহিস সালামের আল্লাহ পাক বেহেশত থেকে পাঠাইছে শ্রীলঙ্কা। কই পাঠাইছে? শ্রীলঙ্কা। মা হাওয়ারে পাঠাইছে কোথায়? জিদ্দা। মনে আমরা আসলাম দেখছুন না, এই কথা কোন নাকি? আদম আলাইহিস সালাম ছাড়া মা হাওয়া ছাড়া কেউ আছে না দুনিয়াতে? ফইল্লা পদার্পণ জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশত থেকে কোন জিনিস পাঠাইছে? কথা কোন নাকি? আদম আলাইহিস সালাম কই? শ্রীলঙ্কা। মা হাওয়া কই? বাজান আদম আলাইহিস সালামের বাইর করার পরে আদম আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারছে। হায় হায় কামটা কি করলাম, আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো বিরাট বড় বিপদে পড়ে গেছি। শয়তান যে দরবেশের বেশ ধরে এসে আমরা ধোঁকা দিছে, আমরা তো বুঝতে পারলাম না, ভুল তো বেরোলে আল্লাহর হুকুম অমান্য করছি। এই ভুল তারা বুঝতে পারে, এখন তারা সেজদায় করে কান্দে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। দুজন দুই দিকে কেউ নাই। মা হাওয়া কান্দে, আদম আলাইহিস সালামও কান্দে। মা হাওয়া কান্দে, আদম আলাইহিস সালামও কান্দে। একদিন নয়, 1 বছর নয়, 100 বছর নয়, 350 বছর কাঁদছেন, আল্লাহকে মাফ করতাম না, মাফ করতাম না। এবার আদম আলাইহিস সালাম 350 বছর কান্দার পরে চিন্তা করছেন 350 বছর ভুল করছে, একটা মাফ করে যে যেরকম ভাবে দামি আল্লাহর কাছে তার ভুল আল্লাহ ধরতে তো শক্তিশালী পাবে। সুবহানাল্লাহ। বাজানো আপনারা ভুল করলে মাফ আছে, আমরা ভুল করলে মাফ নাই। কথা কোন না বাজান, রাখবে রাখ জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মা হাওয়া দুজনের কান্দে 350 বছর। কত বছর? 350 বছর কান্দার পরে
आदम अलैहिस्सलाम को पतला कांदा कानला माफ करलो ना, 350 কানলা মাফ করলো না, বুঝছি আর মাফ করতো না। এবার সেজদায় পড়ে কান্দে, মাফ করলো। হঠাৎ করে আদম আলাইহিস সালাম কই, আল্লাহ পাক তোমার কাছে আমার শেষবারের মতো একটা ফরিয়াদ, যখন তুমি আমার 120 হাত লম্বা বড়ি দিছিলা, সুবহানাল্লাহ কইবে, মনে আসেনি? 120 হাত লম্বা বড়ি দিছিলা, আমার মধ্যে যখন রূহ দিছলা না, আমি 120 হাত লম্বা বড়ি, 32 হাত ফাঁসছি না, আমি ছিলাম মূর্তি, আমার মধ্যে রূহ নাই। যেই মাত্র তুমি আমার রূহ দিছলা, রূহ দেওয়ার পরে আমি চাইছি, চাওয়ার পরে আমি সামনেও চাইছি না, পিছনেও তাকাইছি না, ডাইনেও চাইছি না, বামও তাকাইছি না। আল্লাহ পাক আমি সর্বপ্রথম তোমার আরশে আজিমের দিকে তাকাইছি। আরশে আজিমে তাকানোর পরে আমার ক্লিয়ার মনে হয়ে গেছে, এই আরশে আজিমের একটা সবুজ ছায়া, সবুজ ছায়ার মধ্যে লেখা আছে সাদা অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 350 বছর কাটলাম, একটা ভুলের জন্য তুমি আমার মাফ করলা না, বুঝাইছে মাফ করতে না। আমি মনে করছিলাম আমি প্রথম, আমার আগে কেউ নাই। এখন আমার ক্লিয়ার মনে হয়ে গেছে তোমার নামের পাশে যে নামটা মোহাম্মদ, এটা কোনো সাধারণ না, আমার আগে আছে। জোরে কোন না, আমার আগে আরেকজন আছে। আমি মনে করছিলাম আমি প্রথম, এখন দেখতেছি আমার আগে আরেকজন আছে। যেই নামটা তোমার নামের পাশে মোহাম্মদ, সেই মোহাম্মদের উসিলা দিলাম, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কব আদম রে কাম সারছস, এমন এক নবীর নাম লইছস, লাউলা কালামা হালাতুল আফলাক, যেই নবীর সৃষ্টি না করলে তুমি আদম রে আমি সৃষ্টি করতাম না। যারে আদম 350 বছর কাটতে কেন, যেই নবীর নামটা লইছস তিনি হলেন হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে সৃষ্টি না করলে আমি কি সৃষ্টি করতাম না। আজকে সেই নবীর নামটা লইছস, যা আদম মাফ করে দিলাম। আর জোরে কন সুবহানাল্লাহ। এখন আমরা জিগাই আদম আলাইহিস সালাম মাফ পাইছে কারো ছিলাই, আর জোরে কন না, আর জোরে কন। আমরা জিজ্ঞাসলাম আমি প্রথম নবীকে, সর্বপ্রথম নবীকে, সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালামের বানাইছে আল্লাহ কি দিয়া? কি দিয়া? মাটি দিয়ে। আদমের আগে আমরা আসলাম না। আদম আলাইহিস সালাম মাপ পাইছে কারো ছিলাই? ও মা গো, সুবহানাল্লাহ কইতেন না। নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে না, যাহার প্রেমে মজিয়া আল্লাহ পাকের পাক দরবারে আদম নবী আরশ করে, তোমার নামের সাথে নামটি, তোমার নামের সাথে নামটি লিখায় আছে কোন জনার, যাহার প্রেমে মজে গেছে না পাকে রাব্বানা। নিদানে কালের দয়ালে নবী, নিদানে কালের দয়ালে নবী, তোমায় আমরা যাহার প্রেমে আল্লাহ পাকের পরোয়ারি আদমের ডেকে বলে, তারে সৃষ্টি না করিলে, তারে সৃষ্টি না করিলে তোমায় সৃষ্টি করতাম না, যাহার প্রেমে মজিয়াছে নিদানে কালের দয়াল নবী, নিদান